খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, আগমন করাইছি। এই নবীর পরে আর কোনো নবী আসবে না। খাতামান নবিয়্যিন, তিনি কি শেষ নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না, উনি কি শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর আমরা শেষ উম্মত আমরা হইতে পারছি, আমাদের ভাগ্য ভালো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বালা যার, সব বালা তার। আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের মধ্যে বলেন, নবীর পরে কোনো নবী আসবে না। যদি নবী হইতো তাইলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা স্থান দিত। যদি নবীর পরে নবী হইতো, যদি নবীর পরে নবীর দরজা খোলা থাকতো, তাহলে ওই দরজাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইত। কিন্তু দরজা কি বন্ধ, ওলিদের দরজা কি খোলা আছে, নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। আমি আমার সম্মানিত আশেকান জাকিরিন, যারা আমরা বসে আছি এদিক সেদিক ঘোরাফেরা করি, আসলে এদিক সেদিক ঘোরাফেরা না করে মানে একটু আল্লাহর মেহেরবান দয়া করে আমরা এই বেহেশতের বাগান কোরআন এবং হাদিসের আলোচনা বলা হইতেছে, আমরা দয়া করে অযথা সময় নষ্ট না করে, যদি অযথা সময় নষ্ট না করে মেহেরবান করে বসে পড়ি। কারণ এখানে আসছে নেই দুই একটা কথা শোনার জন্য। এখানে আসছেন কি, আরে ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি চার্জ করার লাগা। কে লেগে আছেন? ব্যাটারি আমার লগে কথা কইেন, বুঝছেন? হু হা করেন, নাই লেগমু যে ঘুমাইতেছেন, বুঝছেন? এখানে কিসের জন্য আছি? ব্যাটারি চার্জ করার জন্য। ইমানি ব্যাটারি। যেই আল্লাহর জিকির করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ইমানি কি দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমরা পাশে যারা মা বোনরা আছি, কথা না বইলা একটু মনোযোগ দিয়ে শুনি যে এখানে আসি কিসের জন্য, দুই একটা কথা নেওয়ার জন্য। এখানে কিসের জন্য আসি? দুই একটা কথা নেওয়ার জন্য, নাকি না কি থুইয়া যাবো ন? কি কন? আমি তো ডিস্টেন্স না দিলে আবার ওয়াজ মজা লাগে না, বুঝছেননি? দাদাই যে নাতিরে লইয়া ওয়াজও গেছে, তো হুজুরে কইয়া দিছে যে আডু রূপে যদি লঙ্গি উঠাও তাইলে ফরস্তর কইব। কি হইব? ফরস্তর কইব। মানে দাদাই তো নাতিরে লইয়া গেছে, বুঝছেননি? মানে হুজুরে যে কইয়া দিছে, এই শোনেন মুসল্লি কেরাম, কয় কি কয়, পুরুষ মানুষ যদি আডুর উপরে লঙ্গি উঠায় তাইলে কি হয়? ফরজ তর কয়। তাইলে মনে করেন দাদাই দ মনে করেন ওয়াজ মজ হইন না, সয়ের পানি কান্দা মাইন্দা বাইর যেতে লইছিল। মানে বাইর যেতে লইলে বেড়া ফানি পরে, বুঝছেননি? মানে ফানি যে পরে বেড়াই দ গোস নেংডি দিছে, গোস নেংডি যে দিছে, বাচ্চা মানুষ টেডন না, কয় দাদা হুজুরে কইল কি তুমি করলা কি? হ্যাঁ কয়, আরে কয় ওয়াজ তো হ্যাঁ নুই থুয়েছি বেড়া, ওয়াজ কি লইয়া যায় নাকি করছো কইটা? হ্যাঁ কি কয় ওয়াজ তো কি হ্যাঁ নুই থুয়েছি, বুঝছেননি? তো আমরা আইসি কির লেগে কোনো কিছু নেওয়ার লেগে, নাকি দরবার ওই থুয়ে যাবো, নাকি লয়ে যাবো ভাই? হ্যাঁ এন থুয়ে গেলে আর আল্লাহরে ভাইতেন না। এন থুয়ে গেলে কি আল্লাহরে পাওয়া যাইতো না। যদি লইয়া যাই, লইয়া গিয়া গোমের ঘরে যদি জফি, তাইলে কি আল্লাহরে পাওয়া যাইব। যে কথাটা বলছিলাম যে এখানে আসছি আমাদের ব্যাটারি কি দুর্বল, এখানে আসছি আমাদের ইমানি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য।
যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বাড়িতে থাকলে কতজনের গীবত গাইতাম, কত ব্যক্তিগতা কইতাম। আজকে যে সুন্দর একটা মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, এখানে কি দুনিয়াবি কোনো কথা হইতাছে? কি কন? কত দুনিয়ার লীলা তামাশা বন্ধ কইরা আল্লাহ সুন্দর একটা মজলিস আইন আমাদেরকে বসাইছেন। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। যে আমি কথাটা বলছিলাম যে নামাজ পড়লে জিকির করলে হক্কানি দরবারে গেলে ইমানি ব্যাটারি কি হয়? চার্জ হয়। ইমানি ব্যাটারি চার্জ হইলে আমি যদি ইমান নিয়া আমল নিয়া কয়টা জিনিস, ইমান নিয়া আমল নিয়া অন্ধকার কবরের মধ্যে যাইতে পারি, আমার কবরটা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিয়া? দুইটা জিনিস নিয়া, আমল নিয়া ইমান নিয়া। কেউ যদি মৃত্যুবরণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জিন্দিগির গুনাহ মাফ করিয়া তার কবরটা জান্নাতুল মাকাম বানাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সব সময় আমার থাকতে হবে, আমার নিশা থাকতে হবে। আমার কি থাকতে হবে? নিশা থাকতে হবে। যেমন মনে করেন নিশা থাকে, আমি সকালে খানা খাইছি, আবার নিশা থাকে খানা খামো জোরক্ত, আবার খানা খামো কোন সময়? জোরক্ত। জোরক্ত খানা খাওয়ার পরে আবার খামো রাত্রে। এটা ডিউটি, একটা রুটিন। তদ্রূপভাবে কোনো বান্দা যদি তার রুটিন মাফিক খানা যেমন নাস্তা খাই, জোহরের পরে খানা খাই, রাত্রে আবার খানা খাই, এই ধারাবাহিক চলতেছে, তেমনিভাবে আল্লাহকেও দিল থেকে সরাইয়া দেওয়ান যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও করো আখিরাতও করো। কে কয়টা? আল্লাহ বলেন কোরআনের মধ্যে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও করো আখিরাতও করো। কিন্তু দুনিয়া করতে গিয়া আমাকে তোমরা ভুইল্লা যাইও না, কিন্তু আগে আখিরাত করো পরে দুনিয়া করো। আমরা দুনিয়া করতে গিয়া সব কিছু ভুইল্লা যাইয়া, সব কিছু কি ভুইল্লা যাইয়া না, দুনিয়া করতে গিয়া সব কিছু কি ভুলা যাইতো না। সব কিছু ভুলা যাইব? আচ্ছা, এই শোনেন, তরকারি রান্না করলে নুন লাগে, মরিচ লাগে, হলদি লাগে, সব লাগেনি? হ্যাঁ, কোনো কিছু কম লাগলে অভিযোগ আয়ে কি কন? বউ অভিযোগ দেয় না, আজকে নুন নেই, মরিচ নেই, হলদি নেই, অভিযোগ আসেনি? অভিযোগ আছে না? আচ্ছা, আল্লাহর কত কাম আমরা বাধা করতেছি, আমগো অভিযোগটি কেউ দিতেছে? কেউ দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে যদি ঘরের মধ্যে একটা কোনো কিছুর মধ্যে সমস্যা হয়, কত কিছুর অভিযোগ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি কোরআনের মধ্যে এক জায়গায় নাই, দুই জায়গা নাই, কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গার মধ্যে বলছেন ওয়াকিমিস সালাহ, ওয়াকিমিস সালাহ। রে বান্দা, তুমি নামাজ প্রতিষ্ঠাতা করো, নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় দুই জায়গায় বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলছেন। কয় জায়গায় বলছেন? 82 জায়গায় বলছেন। এই পর্যন্ত আল্লাহ কইছে না, রে বান্দা, তুই আমার কাজটা করস না কেন? বৈদুস্ত বুজুর্গ, নিজের সব কিছু যদি নিজে তৈরি করে নিতে পারি, আচ্ছা আমি নামাজ পড়লে কি আমার বউ বাগদা নিব, আমার সন্তান নিব, আমার বন্ধু নিব, কেউই নিব? কেউ নিতে পারবো? আচ্ছা, আমি জিকির করলে এই জিকির কি আমি আল্লাহরে ভাবো? আমার জিকিরে কি আমার বউ আল্লাহরে ভাইব, আমার সন্তান ভাইব? কথা দি বলে না, না যারটা তে ভাইব, যারটা তেও ভাইব। আচ্ছা, আমার যদি ফ্যাট ব্যথা উঠে, এই ফ্যাটের ব্যথাটা বাগদা কি বউ নিব, সন্তানই নিব, কেউই নিব না? আমার ব্যথাটা আমি বুক করতে হইব, আমার ব্যথাটা আমি বুক করতে হইব। তো দ্রুপভাবে
আল্লাহর কাজ কি সারা যাইত না। আল্লাহর কাজ কি সারা যাইত না। আল্লাহর কাজ যদি আমরা সারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই, ওনার সন্তান, ওই সন্তান বাদশাহ হারুনুর রশিদের চেয়ে আল্লাহওয়ালা। একদিন বাদশাহ হারুনুর রশিদের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাদশাহ ছেলে সালার শট ফিন্দা মনে করেন পাহাড়ি জঙ্গলে ঘোরাফেরা করে। তো এই একদিন বাদশাহ হারুনুর রশিদের সন্তান পিতাকে বলে, আব্বা, আপনি বাদশাহী রাজত্ব কইরা আপনি কি হয়েছেন? কথাটা আমি বুঝাইতে পারি নাই? বাদশাহ হারুনুর রশিদের সন্তান পিতাকে বলে, ছেলে সন্তান বাবাকে বলতেছে, বাবা তুমি রাজত্ব কইরা তুমি কি পাইছ? আবার বাবা সন্তানকে বলে, রে সন্তান তুই সালার শট ফইরা এই জঙ্গলে ঘোরাফেরা করে তুই কি পাইছ? কয় বাবা আমি কি পাইছি? আমি অনেক কিছু পাইছি। কয় কিভাবে? কয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে হয়ে যাইব পুরা পৃথিবীটা তার জন্য গোলাম হয়ে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের সন্তান পিতাকে বলে, বাবা আমি কি পাইছি? তুমি এদিকে আসো। বাদশাহ হারুনুর রশিদ বাপ ছেলে বাহিরে আসছে। আসার পরে সন্তান গাছের ওপরে একটা পাখি দেখা যাইতেছে। ওই সন্তান ওই পাখিকে ডাক দিছে, এই পাখি তুমি আমার মাথার ওপরে আইসা বসো। পাখিকে ডাক দিতে দেরি হয়েছে, পাখি মাথার উপরে আইতে দেরি হয়েছে না। জোরে বলি সুবহানাল্লাহ। আবার পাখিকে বলছে, এই পাখি তুমি আবার তোমার আগের জায়গা ডালের মধ্যে চলে যাও। তখন সন্তান বাবাকে বলে, বাবা আজকে আমি আল্লাহর কর্ম করছি দেখেই আমার গোলাম হয়ে গেছে। বাবা শুধু তাই না, আমার জন্য পুরো পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম বানাই দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ কয়, আমি তো আল্লাহর কি কোনো কিছু করতে পারিনি, আমি রাজত্ব সিংহাসনে না পাইছি। বাবার সাথে একটু কথা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে। দু একদিন পরে এ সালা শট পড়িয়া সে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের দিকে রওনা হয়েছে। জঙ্গলের দিকে রওনা হয়েছে বাদশাহ হারুনুর রশিদ, বিরাট বড় বাদশাহ, আল্লাহর ওলি মানুষ। তো বাবার থেকে দুইটা জিনিস নিয়ে যাইতেছে, সাথে করে নিয়ে যাইতেছে সালাসট আর কোরআন। আর বাদশাহ হারুনুর রশিদের একটা আংটি ছিল, এই আংটিটা কয় সন্তান বাবাকে বলে, বাবা এই আংটিটা আমি নিলাম, নইলে আমি নিতেছি, আমি আপনার সন্তান যেদিন মৃত্যুবরণ করব, যদি আমাকে কেউই না চিনে, এই আংটিটা যদি কেউই দেখে কইব বাদশাহ হারুনুর রশিদের সন্তান। বাবা আমি যখন মৃত্যুবরণ করব আপনার কোরআন এবং আংটি আপনার কাছে আবার ফেরত আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের সন্তান শরীরের মধ্যে সালার শট পরিধান করিয়া হাতের মধ্যে কিনেছে, হাতের মধ্যে আংটি আর আরেকটা কি কোরআন, এই দুইটা জিনিস নিয়ে উনি রওনা হয়েছে জঙ্গলে। রওনা হইয়া একটা জঙ্গলের মধ্যে হাঁটে, আজান দিলে নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করে একটা বাজারের মধ্যে সময় হইলে ওইখানে বসে কোরআন তেলাওয়াত করে। উনি আবার রাজমিস্ত্রি কাজ জানত। রাজমিস্ত্রি কাজ জানত। এক ব্যক্তির নাম ছিল আমের। কি নাম ছিল? এই আমের ওনার বাড়ির একটা দেওয়াল ভাঙ্গা পড়ে গেছিল।
তখন এই আমের কি করলো, এই ওয়ালটা মেরামত করার জন্য রাজমিস্ত্রি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতেছে। তো এই লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, সাথী ভাইয়েরা, আমার বাড়ির দেওয়ালটা ভাঙ্গা পড়ে গেছে গা, এমন কোনো ভালো মিস্ত্রি আছে আপনাদের জানা মতন? কয় যাও, বাজারের মধ্যে একটা আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, উনি খুব ভালো মিস্ত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওনাকে যে আনবা, উনি তো সব সময় কাজ করে না। কয় সপ্তাহে একদিন, সোমবারের দিন কাজ করে। সপ্তাহ কয় দিন? একদিন। ওই বারটা ছিল সোমবার দিন। ওনাকে সব সময় পাওয়া যাবে না। তো এই আমের কি করলো, সোমবার দিন গেল, যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদের সন্তানের কাছে গেছে। যাওয়ার পরে কয় বাবা, আমরা তো আমি শুনছি আপনি নাকি ভালো একজন রাজমিস্ত্রি, আমার বাড়ির দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, একটু আমাকে মেরামত করে দেওয়ান লাগবে। কয় আমার কয়েকটি শর্ত আছে। কয় শর্তগুলা কি? কয় শর্তগুলো হয়েছে, আমি সাপ্তাহিক একদিন কাজ করি, আমি যখন কেউর বাড়িতে কাজ করি, যখন মুয়াজ্জিন মসজিদে ডাক দেয়, তখন আমার কাজ সাথে সাথে বন্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আমাকে আপনি বাধা দিতে পারবেন না। মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন নামাজের জন্য কি করে, আহ্বান করে, তখন সাথে সাথে কি আমার কাজ শেষ, বন্ধ। দ্বিতীয় হইল, বাজারের মূল্য আছে 2 টাকা, কিন্তু আমি 2 টাকা নিব না মজুরি, 1 টাকা 25 পয়সা আমার মজুরি দিতে হবে, 2 টাকা আমি নেব না। কয় ঠিক আছে। বাদশাহ হারুনুর রশিদের সন্তান ওনার ওয়ালটা মেরামত করে দিল। করার পরে ওই আল্লাহর বান্দা আবার আগের জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে আমের উনি চিন্তা করলো, কিরে, যেই কাজটা করছে 20 জন রাজমিস্ত্রিও এই কাজটা করতারত না। জোরে বলি সুবহানাল্লাহ। উনি আরেক দিন ওনার কাজ করার জন্য আবার খোঁজ খবর নিতেছে। খোঁজ খবর নেওয়ার পরে কয় এই রাজমিস্ত্রিটা কোথায়? কয় এমন জায়গায়। আবার আরেক দিন ডেট করছে, কয় শর্ত রাজি হয়েছে। ডেট করার পরে ওই আমের কি করলো, যে উনি কিভাবে কাজ করে আমি দেখব, খোঁজ খবর নিব। বাদশাহ হারুনুর রশিদের সন্তান যখন আবার ওনার কাজের জন্য ওনার বাড়িতে আসলেন, আসার পরে উনি ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখলেন বাদশাহ হারুনুর রশিদের সন্তান যুগালি কাজ করে, আর কুদরতিভাবে ইটগুলা অটোমেটিক গাতিয়া গাতিয়া কাজ অটোমেটিক হয়ে যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমের এই আশ্চর্য দেখা কয়ে সুবহানাল্লাহ, এটা তো কোনো সাধারণ কোনো লোক না, এটা তো নিশ্চয়ই এই জবানার একজন আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমের এই কর্মকাণ্ড দেখা আশ্চর্য হয়ে গেলেন, হাই রে, আমি কারে দিয়া কাজকর্ম করাইলাম, কারে দিয়া কাজকর্ম করাইলাম। বাদশাহ হারুনুর রশিদের সন্তান নাম ছিল কি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার ওনার আগের জায়গায় চলে গেছেন। আগের জায়গা চলে যাওয়ার পরে অন্য সময় বাজারে পাইতেন, উনি আর বাজারে থাকলেন না, উনি জঙ্গলের দিকে রওনা হয়েছেন। জঙ্গলের দিকে রওনা হওয়ার পরে আমের আবার কিছুদিন পর ওনার খোঁজ খবর নিতেছে। নেওয়ার পরে বাজারে তল্লাশি করলো, কয় এই পাগলটা তো এখানে নাই। কয় কোথায়? মানুষকে খোঁজ খবর নিতে নিতে কয় দেখছি জঙ্গলের মধ্যে এক জায়গার মধ্যে শুয়ে রয়েছে। কয় ওনার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, এই জ্বরে কাঁপতাছে। তো আমের উনি কি করলো, বাদশাহ হারুনুর রশিদের সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে ওনার খুব অসুস্থ, ওনাকে সেবা যত্ন করার মতো কেউ নাই। এরপর যখন উনি সেবা যত্ন একটু সামনের দিকে অগ্রসর হন, কয় আপনি আমার শরীরের মধ্যে দৌড়েন না, কয় আমার কয়েকটি শর্ত আছে। কয় কি? কয় যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আমার শরীরে আপনি হাত দিবেন না। কয় ঠিক আছে।
কয় আমার যেগুলো শর্ত এগুলো আপনি পালন করতে হবে। কয় ঠিক আছে। যখন অর্ডার করলো তখন কি উনি শরীরের মধ্যে হাত দিছে। হাত দেওয়ার পরে কয় শোনো, আমি তোমার কাছে বলি, তুমি কোন মানুষের কাছে বলবা না এই দেশের যে বাদশাহ হারুনুর রশিদ ওনার সন্তান আমি। এই কোরআন, এই আংটি আমি যখন, শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে তুমি গোসল করাইবা, কাফনের কাফন দিয়া আমাকে মাটি দিয়ে দিবে। কোনো মানুষের কাছে তুমি বলতে পারবা না, এলান করতে পারবা না যে বাদশাহ হারুনুর রশিদের সন্তান কি করছে, এন্তেকাল ফরমাইছে। এগুলো তুমি বলতে পারবা না। আমি যখন মৃত্যুবরণ করব, কোনো জানাজানি করা যাইবে না। জানাজানি না করে তুমি নিজের হাতে গোসল করাইবা, কাফনের কাফন পরিধান করাই আমাকে মাটি দিয়ে দিবে। আর আরেকটা কাজ করবা, এই কোরআনটা, এই আংটিটা আমার বাবার রাজমহলে নিয়ে জমা দিয়ে দিব। কয় ঠিক আছে, আপনার শর্তগুলো আমি পালন করব। কিছুক্ষণ পর বাদশাহ হারুনুর রশিদের সন্তান এন্তেকাল করছে। এন্তেকাল করার পরে এগুলো ওনার কাছে জমা দিয়ে দিছে, আমেরের কাছে জমা দিয়ে দিছে। জমা দেওয়ার পরে উনি নিজের হাতে গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, কোনো লোক টুক জানাজানি করে নাই, উনি মাটি দিয়ে দিছে। মাটি দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদের রাজমহলে নিছে। নেওয়ার পরে এই কোরআন এবং আংটি যখন নিয়ে জমা দিছে, জমা দেওয়ার পরে কয় আপনি চিনেন এগুলা? কয় হ্যাঁ চিনি। তখন এই আংটি আর কোরআন যখন দেখছে, কারণ সন্তান যখন বাবার কাছ থেকে বইলা গেছে, বাবা আমি চলে যাই, আমি যেদিন মৃত্যুবরণ করব, এই আংটি আর এই কোরআন কি তোমার রাজমহলে জমা হবে। সন্তান বাবার কাছে এই কথা বলছিল। তখন এই সন্তান নিজের ওসিয়তগুলো যখন পালন করছে, পালন করে আমের যখন দেখাইছে বাদশাহ হারুনুর রশিদকে, দেখানোর পরে বাদশাহ কয় এটা তো আমার সন্তান। কয় আমার সন্তান কই? কয় আপনার সন্তান এই দুনিয়ার থেকে ইহতে গমন করছে। তখন ইনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় হাই রে। আমের কয় বাদশাহ হারুনুর রশিদ আপনার সন্তানকে আপনি চিনতে পারেন নাই? তো আমি চিনছি। কয় আমার সন্তান আমাকে যখন বলছিল বাবা তুমি রাজমহলে থেকে তুমি কি পাইছো, আমার সন্তান আমার কাছে যখন পাখিকে ডাক দিছিল, তখন আমি বুঝতে পারছি আমার সন্তান কোনো সাধারণ কোনো লোক না, আমার চেয়ে বড় ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, আল্লাহর নবীকে যদি বাধ্য করতে পারি, পুরা পৃথিবীটা আমাদের জন্য বাধ্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা আল্লাহর হুকুম না মানি, নবীজির তরিকার মতন না চলি, আমাদের ওপরে অধঃপতন। বর্তমান আল্লাহর হুকুম মানি না, নবীজির তরিকা অনুযায়ী চলি না, এই জন্যই কি আমাদের ওপরে অধঃপতন হইতেছে। আল্লাহর নবী তসবিহ ছড়া হাতের মধ্যে লইয়া বলছিল, এই সাহাবাই কেরাম তোমরা শোনো, আমার শেষ জমানার উম্মতের এমন একটা অবস্থা হবে। হাতের মধ্যে তসবিহ ছড়া লইয়া বলছিল যে এই তসবিহ ছড়া সুতাটা যদি কাইটা দেওয়া হয়, বৃষ্টিগুলা কি থাকবো না, একটার পরে একটা জমিনের মধ্যে বৃষ্টির মতো পড়তে থাকবে। হ্যাঁ, সিরা জমিনের মধ্যে পড়ে যাবো গা। আল্লাহ নবী তসবিহ ছড়াটা হাতের মধ্যে লইয়া সাহাবাই কেরামকে বলছিল, ও আমার সাহাবিরা তোমরা শোনো, আমার খুব ভয় হইতেছে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছিল, ওগো রহমতের নবী, মায়ের নবী, কাদেরকে নিয়া? কয় আমার শেষ জমানার উম্মতদেরকে নিয়া। কয় কেমনভাবে? কয় শোনো, হাতের মধ্যে তসবিহ ছড়া নিয়া সাহাবাই কেরামকে প্র্যাকটিক্যাল দেখাই দিছে। কয় শোনো, আমার শেষ জমানার তসবিহ ছড়া সুতা কাইটা দিলে এই দানাগুলো যখন জমিনের ওপরে বৃষ্টির মতো পড়তে থাকবে, আল্লাহর নবী বলেন আমার শেষ জমানার উম্মতের এমন হবে তাদের বিপদ তসবিহ ছড়ার মতো একটার পর একটা লাগিয়া থাকবে। একটার পর একটা, একটা শেষ হয়েছে আরেকটা, একটা শেষ হয়েছে আরেকটা, একটা শেষ হয়েছে আরেকটা, এমন করতে হতে মরার আগ পর্যন্ত এই বিপদ থাকবে।
এটা কার কথা? এটা কার কথা? জবান দি খুলে না, এটা কার কথা? সাধারণ কোনো এ কথা না, জেহানের মধ্যে আটকাইবেন। নবীজি সাহাবাই কেরামকে নিয়ে আলোচনা করতেছেন আর তসবিহ ছড়ানো নিয়ে এইভাবে সাহাবাই কেরামকে প্র্যাকটিক্যাল দেখাই দিছে। সাহাবীরা রে দেখো, আমার খুব চিন্তা লাগতেছে রে, এই তসবিহ ছড়া যখন দানাগুলা জমিনের মধ্যে পড়বে, আমার শেষ জবানার উম্মতের এমন হবে। আল্লাহ নবী বলেন, এই কচু পাতার মধ্যে পানি লইলে কি থা হ্যাঁ না টলমল হয়ে ফইরা জায়গা? হ্যাঁ, কথা বলেন, ফইরা জায়গা। আল্লাহ নবী বলেন, আমার শেষ জবানার উম্মতের ইমানটা এমন হবে, কচু পাতার মধ্যে পানি যেমন টলমল করে, শেষ জবানার উম্মতের ইমানটা রাখা এমন হবে। বুখারীর মধ্যে রিওয়ায়াত আছে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে, বর্তমান উম্মতের ইমানটা রাখা এর চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহ নবী বলেন, শেষ জবানার উম্মতের 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী, 1 জন জান্নাতি। আমার কথা কি বুঝাইতে পারি নাই? এই জবানার মধ্যে 1000-এর মধ্যে 999 জন কোথায় যাবে? জাহান্নামে। আর 1000-এর মধ্যে কয়জন জান্নাতের মধ্যে যাইব? কয়জন? 1 জন। আজকে আল্লাহ নবীর কাছে জিবরাইল 24,000 বার আগমন করছেন। কয় হাজার বার? কয় হাজার বার? এগুলা শিক্ষণীয় ব্যাপার। অন্য নবীদের কাছে এতবার আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমগো নবীর উপরে কতবার আসছে? 24,000 বার। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন, জিবরাইল 6 থেকে 7 বার আসবেন। কয়বার? 6 থেকে 7 বার। তখন আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছিল, ও জিবরাইল, তো এই কথাগুলা খুব দামি কথা। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছিলেন, ও ভাই জিবরাইল, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে হ্যাঁ তুমি কেন আবার যাইবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমি জিবরাইল যখন দুনিয়ার জমিনে আগমন করব, আগমন করার পরে আল্লাহর নবী বলেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলল, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমি জিবরাইল যখন দুনিয়ার জমিনে আগমন করব, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এই জিনিসটা আমি জিবরাইল উপরের মধ্যে উঠাই নিব। জিবরাইল ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, তাজিম করা, এই জিনিসটা কি জিবরাইল জমি উপরের মধ্যে উঠাই নিবে। আচ্ছা, এখন কি সন্তান কি বাবার সামনে সিগারেট খায় কি খায় না? হ্যাঁ, খায়। আচ্ছা, এখন কি সন্তান কি বাবার সামনে আসাম ধরে বয় কি বয় না? বয়। আচ্ছা, আগের শুরুবেলা দেখতাম বাবাই যদি ওই 10 হাত দূরই থাকতো, সন্তান মানে রাস্তা আরেক রাস্তাটা যাইতো, মানে অনেকই সন্তান বুকটা ফুটাইয়া বাবার সামনেটা যায় কি যায় না? ওই যে জিবরাইল উপরে উঠাই নিচ্ছে, জিবরাইল উপরে উঠাই নিচ্ছে। ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে তাজিম করবে না। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছিলেন, ও জিবরাইল, তুমি আবার কেন দুনিয়ার জমিনে আগমন করবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলল, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমি দুনিয়ার জমিনে আগমন করব এই জন্য ভাই ভাইকে মানবে না, বাবা সন্তানকে মানবে না, দুনিয়ার জমিনে কাটাকাটি হানাহানি বেশি হবে। দুনিয়ার জমিনে কি হবে? কাটাকাটি হানাহানি বেশি হবে। সন্তান বাবাকে মারবে, ভাই ভাইকে মারবে, কেউকে মানবে না। জিবরাইল আকাশের মধ্যে উঠাই নিছে। আগে কি এগুলো ছিল? এ কথা দিয়ে বলে না,
আগে এগুলো ছিল? হ্যাঁ, আগে ছিল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কেন আগমন করবেন? আর কয়েকবার আগে দেখতাম মাছগুলোর ডাইল আছে না? হ্যাঁ, আগে মাছ আসিরা যদি গাইলের মধ্যে কুড়তো, এই মাছগুলি গেরানো কত দূরত্বে গেরান পাইতাম, কি কন? হ্যাঁ, গাইলের মধ্যে আবার রান্না করলে এ দেশি হজের পাতা দিয়া রান্না করলে কত গেরান আইতো, কি কন? হ্যাঁ, অনেক কাছে গেলে মনে করেন মিমুন করলে 112 গেরান ফানা। ব্যাপারটা কি? বরকত জিব্রাইল ওপরে উঠাই নিছে। এই জন্য কি এই 100 বার হোমলো কি আর গেরান পাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? ওপরে উঠাই নিয়ে গেছেন। আচ্ছা, আগের আমরা দেখতাম মানে বাবা সাইলের হ্যান আছে না, এই হ্যান দিয়া তেঁতুই বা বড়ই দিয়া রান্না করলে কেউ ভাইলার মধ্যে ভাত থাকছে? হ্যাঁ, কি কর না, শেষ করে লাইছে, শেষ করে লাইছে। অনেক কত পদের তরকারি যে ঘরের মধ্যে থাহেও, হ্যাঁ, কত রকমের তরকারি থাহেও, কি কন? রিজিকের কোনো অভাবই নাই, এরপরও কি নাই? বরকত নাই। আসলে খুব আফসোস লাগে, কষ্ট লাগে যখন এইগুলা দেখি, খুবই কষ্ট লাগে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ভাই প্রশ্ন করছে কি করলে বরকত ফিরেই। আচ্ছা, আরেকটা জিনিস সুন্দর একটা প্রশ্ন করছে, সব কিছুর ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ নিচে গা, আল্লাহকে আবার দিলে পারে না? কি কন? আল্লাহ দিলে পারে না? পারে। এই ঘটনায় আমি আবার মানে উদাহরণ না দিলে আমার ওয়াজ মজা লাগে না। ওনার ইয়াটা শেষ করে আমি আবার উদাহরণ দিতেছি। মনে করেন যে এক সন্তান নাম বিশরা হাফি রহমাতুল্লাহ আলাই, উনি কি করতো জানেন? গাঁজা খাইতো, মদ খাইতো, বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতো। জীবনে মা বইলা ডাক হয়ে দিচ্ছে না, বুঝছেন নি? মার গর্বে ফইরা যখন মা ডাক তার মুখটা ফুটছে, ফুটার পরে তাতে জীবনে মা ডাক দিচ্ছে না। মা ডাক যে দিছে না, এই বন্ধু বান্ধব নিয়ে কী করতো? গাঁজা খাইতো, মদ খাইতো। তো একদিন সে এই মদ খাইয়া তার বাড়ির দিকে রওনা হয়েছিল। বাড়ির দিকে রওনা হইয়া তার নিচের দিকে জমিনের মধ্যে একটু নজর করছে। নজর করে একটা কাগজের টুকরা আরবি তার চোখের মধ্যে পড়ছে। চোখের মধ্যে পড়ার পরে এই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিচ্ছে। নেওয়ার পরে এটাকে চুমাইছে, এটাকে সালাম করছে। সালাম করার পরে কোনো সময় গিয়া মাকে মা ডাক দেয় না। বাড়িতে গিয়া ডাক দিতেছে, মা, মা গো, এই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা আমি তো পড়তে পারি না। মা সন্তানের মুখ থেকে যখন মা শব্দ বের হয়েছে, মা দুইটা চোখের পানি ফালাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, নিশ্চয়ই তুমি আমার সন্তানকে কবুল করছো। জোরে বলি সুবহানাল্লাহ। মা চোখের পানি ফালাই দিয়া সন্তানকে বলে, রে সন্তান, এটা তো যেমন তেমন দুনিয়ার কোনো লেখা না, যে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না। এটার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ হইছে পরম করুণাময় আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন মাকে ডাক দিছে, মা বুক ভরে গেছে। জীবনে সন্তানের মুখে মা বইলা ডাক শুনছি না। আজকে যখন মা বইলা ডাক দিছে, মা হাত তুলা দোয়া করছে, আল্লাহ
এটার উসিলা তুমি আমার সন্তানকে কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। মার দোয়া সাথে সাথে কবুল করছে। মা সন্তানকে বলছে, বাবা এটা তো তোমার প্রভুর নাম, এটাকে তুমি সুন্দর করে ধুইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া এটাকে একটা থাকের মধ্যে রাইখা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। বিশরা হাফি রহমাতুল্লাহ আলাই উনি কি করলো, এটাকে সুন্দর করে আতর মাতর লাগাইয়া থাকের মধ্যে রাখছে। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলা তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে উনি ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে গ্রামের কোনো লোক তার জানাজার নামাজ পড়ানোর জন্য আসে না। মসজিদের ইমামদারকে বলছেন এই লোকের জানাজার নামাজ পড়ান যাইত না, কারণ সে খারাপ লোক। সে কি খারাপ লোক। কোনো মসজিদের হুজুর আয় না নামাজ পড়ানোর জন্য, গ্রামের কোনো মুসল্লি মানুষও আসে না। তো ওই জমানার একজন আল্লাহর অলি ছিল, হযরত হাসান বসরি না কোন অলি, যে ওই অলিকে স্বপ্নে দেখাইছেন এই একদিন না 2 দিন না 3 দিন যাবৎ এই লাশটা এখানের মধ্যে রাখছে, কেউই এটারে ধরে না। তখন ওই মসজিদের আল্লাহর অলিকে স্বপ্নে দেখাইছেন, আল্লাহ এই একটা কাজ করো, তুমি ওই আমার বান্দাটাকে গোসল করায় কাফনের কাফন পরিধান করাইয়া কেউই যদি জানাজার নামাজ নাও পড়ায় এভাবে তুমি মাটি দিয়ে দাও। আমি আল্লাহ তাকে বিখ্যাত জমানার একজন ওলি বানাই দিচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম ওই আল্লাহর ওলি বেশি গুরুত্ব দেয় না। 1 দিন না 2 দিন না 3 দিন একই স্বপ্নে দেখাইতেছেন। একই স্বপ্ন যখন দেখাইতেছে, দেখানোর পরে তখন ওই আল্লাহর ওলি এলাকার মানুষকে ডাক দিছে, সমস্ত গ্রামবাসীকে, কয় দেখেন এই আমরা তো এই লোকটাকে খারাপ ধারণা করতেছি, কিন্তু আমাকে তো 1 দিন না 2 দিন এমন 3 দিন স্বপ্নে দেখেছে। সমস্ত মানুষ আল্লাহর ওলির কথা শুনলে কি কেউই থাহে? উনি আর কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। তখন যখন বলছেন যে এটা তো কোনো খারাপ লোক এখন নাই, জবানার বিখ্যাত একজন বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষ খোঁজ খবর দিছে যে কিভাবে সম্ভব হইল, কয় এমন একটা গুণ পাওয়া গেছে। আচ্ছা, ওই যে কথাটা যে আল্লাহর রহমত জিনিসটা যে উঠাই নিছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে এটা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো গুনাহগার বান্দা যদি আমাকে আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার দোয়া সাথে সাথে কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা যেটা বলবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া তাকে এটাই দিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। কেউর হায়াত নির্ধারণ করে না, হায়াত কমেও না বাড়েও না, হায়াত কিও না কমেও না বাড়েও না, কিন্তু ভাগ্যের দ্বারা দোয়ার দ্বারা আবার পরিবর্তন হয়। এই দোয়ার দ্বারা কি হয়? পরিবর্তন হয়। আমি যদি দোয়া করি, আল্লাহ আমার হায়াতের মধ্যে তুমি কি দিও? বরকত দিও। হায়াতের মধ্যে কি দিও? বরকত দিও। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। ইমানে মুফাসসিলের মধ্যে আছে আমানতু বিল্লাহ, 7টা জিনিসের উপরে ইমান আনো। আমানতু বিল্লাহ, আমি ইমান আনছি কার উপরে? কথা দি বলে না। আমানতু বিল্লাহ, আমি ইমান আনছি কার উপরে? ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি, কিতাবের উপরে, ও রুসুলিহি, রসুলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, এই দুনিয়া থেকে যে আবার আমার নিবে, আবার কি শেষ আবার জীবিত করবে পরকাল। অল কদরি খৈরিহি, ভালো মন্দ তকদির, এটাকে বিশ্বাস করতে হবে। অল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানের মধ্যে কয়টা জিনিস? 7টা। কয়টা জিনিস? এই 7টা জিনিসের উপরে যদি কেউ ইমান না আনে, তার ইমান থাকবে না। ওই দুস্থ বুজুর্গ নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বেলালকে ডাক দিয়ে বলছিল, বেলাল আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক আসছিল। আসার পরে
আল্লাহর নবীর কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহর নবী ভিক্ষুককে জানাই দিছে, ওই যাও মসজিদের নববীর মধ্যে আমার মুয়াজ্জিন বেলালে আছে, তার কাছে যাও, তার কাছে গিয়া চাও। ভিক্ষুক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, বাড়িঘর কোনো কিছু নাই, বাড়িঘর আছে কিন্তু তার কোনো কিছু নাই, গরমর কোনো কিছু নাই। কয় কে পাঠাইছে তোমাকে? কয় রহমাতুল লিল আলামিন পাঠাইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চলো আমার বাড়িতে। বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ভিক্ষুকে কয় এখানে বসো, বসায় রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় গেছেন। দাঁড়াইয়া উনি সাজদার মধ্যে আল্লাহর কাছে যা কিছু কইয়া উনি মুনাজাত দিছে, আল্লাহ আপনার বন্ধু দেওয়া এই ভিক্ষুকে আমার কাছে পাঠাইছেন, আমার কাছে আমি তো দেওয়ার মতো কোনো কিছু নেই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরা দাও। আল্লাহর নবী কিছুক্ষণ পর সাহাবিকে, একজন সাহাবি দিয়া খবর দিয়া পাঠাইছেন, এই আমার বেলালকে ডাক দাও, আমার কাছে আসতো। আল্লাহর নবী বেলালকে ডাক দিছে, বেলাল তুমি কি করতেছ? কগো রহমতের নবী, মায়ের নবী, আপনি যে আমার কাছে ভিক্ষুক পাঠাইছেন, আমি তো দেওয়ার মতো কোনো কিছু নাই, ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আল্লাহর কাছে হাত উঠাই দিছি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। তখন আল্লাহর নবী কয়, ও বেলাল, আল্লাহ তো জান্নাতের থেকে ওট দিয়া এই ভিক্ষুকের জন্য তোমার দোয়া কবুল করিয়া সব কিছু পাঠাই দিছে আমার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ভিক্ষুককে দিয়ে দিছে। তখন আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল তুমি তোমার সাথী সাহাবাই কেরামকে নিয়ে এগুলো বন্টন করে খাও। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি বেলাল তো বেশি দিন আর বাঁচবে না, মাত্র 7 দিন বাঁচবো। কয়দিন? 7 দিন বাঁচবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিবরাইল নবীকে জানাইছে, কিন্তু এদিক দিয়ে বেলালও জানছে যে এই বেলাল যে দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো? 7 দিন। 7 দিন বাঁচবো। বেলাল আল্লাহর নবীর কাছে আইয়া কান্নাকাটি করতেছে, হুজুর আমি তো আর বেশি দিন বাঁচবো না। আল্লাহর নবীকে, বেলাল তুমি কিভাবে জানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাই দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমি যখন ওযু অবস্থায় নামাজ পড়িয়া বিছানার মধ্যে ঘুমাই গেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর নবী স্বপ্নে যোগে আমাকে ডাক দিয়া বলে, এরে বেলাল, তুমি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবা না রে বেলাল, দুনিয়ার জমিনে তুমি মাত্র 7 দিন জীবিত থাকবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, গো রহমতের নবী, মায়ের নবী, স্বপ্নে যোগে আপনি যখন বলছেন, আপনি তো বলছেন সবগুলো স্বপ্ন মিথ্যা হইতে পারে, কিন্তু নবী যখন স্বপ্নে যোগে দেখা হয় এ স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ঠিক আছে, তোমার স্বপ্ন সত্য। ও বেলাল, এই মাত্র জিবরাইল আমাকে এই খবর দিয়ে দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল যখন আল্লাহর নবীকে, বেলাল 7 দিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটা কাজ করো, তোমার একটা কাজ বাকি আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলে, গো রহমতের নবী, মায়ের নবী, কাজটা কি? কয়, শোনো, তোমার বিয়া করার সুন্নাত, তোমার বিবাহটা তুমি করে ফেলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, গো রহমতের নবী, মায়ের নবী, আমি আর বাঁচবো 7 দিন, আর এই 7 দিন বিয়া করে একটা মহিলারে বিধবা আমি কি লেগে বানাইতাম। তখন আলীকে, ওমরকে, ওসমানকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, এই আমার বেলালের জন্য তোমরা পাত্রী দেখো। তখন সাহাবাই কেরাম
তন্ন তন্ন। আবার আল্লাহ নবী জানাই দিছে, কয় মিথ্যা কথা বলবা না, যেন বিয়ার মানে অফার করবা, এখানে বলবা যে বিয়া সবাই তো রাজি যে বেলালের কাছে বিয়া বড় জন্য, কারণ যে বেলালকে আল্লাহ নবী পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ কোনো বেলাল না, তার চেহারা কালো, তার নাকটা সেপটা, দেখতে সুন্দর না, কিন্তু কালো হইলে কি নবী তো পছন্দ করছেন, আমার আল্লাহ তো পছন্দ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত যাকে বলে সবাই তো বিয়ে বস্ত্র রাজি হয়। যখন বলে যে বেলাল তো বেশি দিন বাঁচবো না, আর মাত্র 6 দিন থেকে 7 দিন বাঁচবো, তাহলে তোমরা বিয়া বাবার কাছে অফার দেয়, কয় না, কেউ রাজি হয় না, কয় না, এই কয়েকদিনের জন্য আমার মেয়েকে বিধবা বানাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে একটা শিক্ষণীয় কি জানেননি? দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি অর্ডার করছে বিয়া করানোর জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবো আর কয়দিন? 7 দিন। এই কথাটাও সত্যটা প্রকাশ করছে। আর আঙ্গ বাজান যদি বিদেশে তাই গটকরে কইয়া দেয়, কইও 3টা হোম না 2টা বাড়ি আছে, 5খানি জমিন আছে, একবার আইয়া হলে কয়ে দেও ছুটিতে আইছে। আচ্ছা, এটা কি নবীজির কথা মতন হয়েছে না বিরোধিতা হয়েছে? কথা দি কয় না, হ্যাঁ? আবার দাবি করি কি নবীজির শেষ উম্মত। কিন্তু সাহাবাই কেরামকে যখন আল্লাহ নবী অর্ডার করলেন, সাহাবীরা রে, আমার বেলালের জন্য কোথায় পাত্রী আছে দেখো, কিন্তু মিথ্যা কথা বলবা না। বেলাল যদি 3 দিন 4 দিন বাঁচে, এই কথাটাও বলবা। আমরা কি করি? কত বিয়া করাইলে কত মিথ্যা কথা হয়। এখানে শিক্ষণীয় একটা খুব সুন্দর একটা জিনিস। যাই হোক, কেউই তো রাজি হয় না। মাত্র কয়েকদিনের জন্য কি বিধবা হয়ে যাইব? ঘুরতে ঘুরতে কোনো হানো আর বিয়া হয় না। শেষ পর্যন্ত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে গেছেন। যাওয়ার পরে দেখেন এক কাঠুরি, উনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার পরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, চাচা আপনি এখানে? কয় হ। কয় আলী আপনি? কয় হ। কয় রহমতের নবী মায়ের নবী তো এমন এমন বলছে, মানে আপনার না একটা মাইয়া আছে? কয় আছে তো। কয় খুব সুন্দরী? কয় আছে তো। কয় বেলালের জন্য। কয় বেলালের আর হায়াত মাত্র 1 দিন বাকি আছে, 7 দিনের থেকে 6 দিন গেছে গা। কয় দিন গেছে গা? কয় দিন গেছে গা? 6 দিন গেছে গা। কয় 1 দিনের জন্য কি আমার মায়াডার আমি বিধবা করবো? এই মায়াটা আবার ফরহেজগার ছিল, এই কথাটা আবার কানের মধ্যে চলে গেছে গা। জোরে বলি সুবহানাল্লাহ। মায়া পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, বাবা বিয়ার প্রস্তাবটা কে পাঠাইছে? কয় দিনের নবী পাঠাইছেন। মায়া বলে, বাবা দিনের নবী যদি পাঠাই দেখে আমি এই বিয়ের মধ্যে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা কে পাঠাই থাকে? দিনের নবী বিয়ার প্রস্তাবটা পাঠাইছেন। কার জন্য? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এখানে কি অমান্য করা যাইব? আজকে আমাদের পীর সাহেব হুজুরে যদি কোনো হুকুম করে অমান্য করা যাইব? হ্যাঁ, এখানে এই নবীরও ওলিদেরও সুন্দর একটা ফিনিশিং আসতেছে, একটু দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমর্থ হয়েছে, নবীর কাছে গিয়ে বললেন, নবী গো এমন এমন। কয় ঠিক আছে, বিয়াটি এখনই পড়াও। তো এই মুহূর্তের মধ্যে বিয়া পড়াই দিছে। বিয়া যখন পড়াই দিছে, বিয়া পড়া দেওয়ানোর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে বলে, বিবি গো তুমি আমাকে মাফ করে দিও, মাত্র 1 দিন সময়। মাত্র কয়দিন সময়? 1 দিন সময়। আমি কিভাবে কি করবো? 1 দিনও যখন গেছে, চলে গেছে, এখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। কয়েক ঘন্টা বাকি আছে। এই মুহূর্তে বিবি বলে, স্বামী গো আপনার আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টার পরেই কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসবে, চলে আসবে। চলে আসার পরে কি এখন দুনিয়ার থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইবে। এখন কয় আমার তো কোনো কিছু আবদার নাই, আমার খুব ক্ষুধা লাগছে,
আমাকে যদি কয়েকটা রুটি বানাইয়া তুমি খাওয়াইতে পারতা। তখন বিবি কি করলো, ঘরের মধ্যে কোনো আটা নাই, সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছে। বাসায় গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গিয়া বলতেছে, আলী আপনার ঘরে কি কোনো কিছু আছে? কয় ফাতেমার কাছে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন গিয়া বলল, ফাতেমা আমার স্বামী বেলাল কিছুক্ষণ পর চলে যাইব, উনি ক্ষুধার্ত অবস্থায়, কোনো কিছু আছে? কয়েকগুলো আটা আছে, এটা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে এই আটাগুলা খামিরি, আগে বলো খামিরি, এই খামিরি দিয়া আটা দিয়া 7টা রুটি বানাইছে। কয়টা বানাইছে? কয়টা? 7টা রুটি বানাইছে। 7টা রুটি বানানোর পরে এই 7টা রুটি বিবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিছে। কয় স্বামী গো, আপনি ফেরটা বইরা খান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা রুটি খাইছে। কয়টা রুটি খাইছে? 4টা রুটি খাইছে, আর 3টা রুটি রাখছে। কয় বিবি আমি তো চলে যাবো, তোমারে তো আর কোনো কিছু আমি দিয়ে যাইতে পারতাছি না, এই 3টা রুটি তুমি, আমি যখন চলে যাবো এরপরে তুমি 3টা রুটি খাইও। কিছুক্ষণ পর ঘরের দরজার মধ্যে কে যে আইয়া ডাক দিতেছে, এই ঘরের দরজা খোলো। একজন ভিক্ষুক আইছে। একজন কি আইছে? ভিক্ষুক আইছে। ভিক্ষুক আসার পরে কয় ঘরের মধ্যে কেউ আছেন? কয় হ্যাঁ আসি। কয় খোলো। ভিক্ষুক আইয়া কয় আমি তো আজকে 5 থেকে 6 দিন কোনো কিছু খাইতাছি না, আমার খুব ক্ষুধার্ত, ঘরের ভিতরে কোনো কিছু আছে? কয় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি কয় 3টা রুটি আছে, নেন আপনি এটা 3টা রুটি খাইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভিক্ষুককে কয়টা রুটি দিছে? 3টা। 3টা রুটি দিছে। 3টা রুটি দেওয়ার পরে ভিক্ষুক দরজার মধ্যে বসে বসে খাইতেছে। টাইম যখন শেষ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে বেলালের জানরু কবজ করার জন্য। আসার পরে না, এর মাঝে আরেকটা কথা আছে। এই ভিক্ষুক রুটি খাইতেছে, এদিক দিয়া ঘরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু কান্নাকাটি করতেছে, বিবিও কান্নাকাটি করতেছে। ভিক্ষুকে কয় মা গো, তোমরা কিসের জন্য কান্নাকাটি করতেছো একটু বলবা? তো তাদের জিদ উঠছে যে ভিক্ষুকের কাছে কই ওই কী করবো, আপনি কি সমাধান দিতে পারবেন? কয় মা একটু কন না। তো যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন বলছে, কয় দেখেন আমার স্বামী হায়াত শেষ, এই মুহূর্তে আজরাইল আইলে জানুর কবজ করব, এই কারণে কান্নাকাটি করতেছি। কয় মা কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে। আওয়ার পরে তখন ফকিরে কইতাছে, কয় এই আপনি হেদিকে যায়েন না। কয় কেন? তখন আজরাইল আলাইহিস সালাম ওই ফাগলারে গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে কয় আরেকটা যদি আপনি হাত উড়ান তাহলে খবর আছে। ও ফকিরে কারে কয়? কারে কয়? আরে ওলিদের পাওয়ার, আজরাইলের লগে কত পাওয়ার দেখেন না মিয়া? কার পাওয়ার? ওলিদের পাওয়ার মিয়া। খেয়াল করেন কতটা। ডাইনে দা কইছি, বামে দা বাড়ি গেলে না, এটি গীততেন যে সোরমোর দেনা হুজুরে। কথাটি কয় কি, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুককে একটা থাপড় মারছে, থাপড় মারার পরে ভিক্ষুক কয় আজরাইল সাবধান, আরেকটা থাপড় দিলে গেলাম সমস্যা হইব, আরেকটা কাজ যদি তুমি বাড়ো বেলালের হায়াত 3 দিন বাড়বো। কয়দিন? তুমি যদি আরেকটা থাপড় দাও বেলালের হায়াত 70 বছর বাড়বো। সাবধান। তোমার কি মুসা নবী থাপ্পড় খায় কি তোমার লজ্জা হয় নাই? একটা থাপড় দিয়া না তোমার চোখ অন্ধ করে লইছে? কে কয়? ফকিরে কয়। কে কয়? ফকিরে কারে কয়? আজরাইলকে। কারে কয়? আজরাইলকে কয় কি আজরাইল মুসা নবীর থাপ্পড় খায় কি তোমার হুশ নাই? তুমি কি আরেকটা থাপড় খায় কি 22 চোখটা অন্ধ করে লাইতা? আজরাইলে এনতে সইরা গেছে, সইরা আল্লাহর কাছে গেছে। আল্লাহ, কত হাজার হাজার মানুষের জানুরু কবজ করছি, এমন তো আমি জীবনে দেখি নাই। তখন ভিক্ষুক কয় আজরাইলে কয় কয় তুমি কি জানো না যেই জায়গার মধ্যে খানা খাওয়া হয় এনের মধ্যে আল্লাহ বরকত দেয়, সময় দেয়, এন জানুরু কবজ করে না?
জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, রে আজরাইল, দুনিয়ার জমিনে আমার কিছু এমন পাগল আছে রে আজরাইল, ওই পাগলগুলা সাধারণ কোনো পাগল থাকে না, তাদের চক্ষু আমার চক্ষু হয়ে যায়, তাদের কান আমার কান হয়ে যায়। রে আজরাইল, দুনিয়ার জমিনে আমার কিছু এমন পাগল আছে তাদের হাত আমার হাত হয়ে যায়। রে আজরাইল, এই পাগলগুলা দুনিয়ার মধ্যে যা কিছু করে আমি আল্লাহ তাই করণ লাগে, তার সব কিছু আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কোনো পাগল না, ওই পাগলটা হযরত ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পাগলটার নাম কি? ওয়াসকুরুনি, পাগলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা, তাদের কোনো দুনিয়ার মধ্যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর পাগল, হক্কানি পীর, তাদের কান আল্লাহর কান হয়ে যায়, তাদের চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের পাও আল্লাহর পাও হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ছোট বাচ্চারা যেইভাবে খেলাধুলা করলে মার কাছে ভালো লাগে, দুনিয়ার জমিনে আমার পাগলেরা তারা ছোট বাচ্চার মতো যা কিছু করে আমার কাছে খুব ভালো লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পাগলেরা যা কিছু করব আমি আল্লাহ তাই শুনি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কাছে খুবই পছন্দ লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, পাগলের খেলা বড় কঠিন, পাগলের খেলা বড় কঠিন। এরপরে এই পাগল কি করলো? 3টা রুটি খেয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা হায়াত 70 বছর পর্যন্ত বাঁচছে। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। মানতে হবে, মানলে অনেক কিছু পাওয়া যাইব। আল্লাহকে পাইবেন, আল্লাহ রাসূলকে পাইবেন। আর না মানলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। যদি মানি তাহলে আল্লাহকে পামু, আল্লাহ রাসূলকে পামু। আমি তো বারবারই বলি, যদি মন মতন হয় তুমি আমার, আমি তো বারবারই বলি, আল্লাহ কয় যদি আমার মতন তুমি হয়ে যাও আমিও তোমার মতন হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমাকে যেই স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি। এই জন্যই আচ্ছা, আপনি যদি বাইর থেকে আমগো ফিসা হুজুরের নাম কি? বাহাউদ্দিন শাহ। এখন বাইর গিয়া যদি আমরা করমালিশা শুনব, হ্যাঁ, লাইন গার্ড ক্লিয়ার হইব, হ্যাঁ, কারণ কি? সঠিক না, কি ভুল আছে? কি আছে? ভুল আছে। আপনি যদি ঘুমের মধ্যে কোন বাহাদুর শাহ ঘুমের মধ্যে গিয়া কইব, কিরে বেটা তুই ডাকস কেন? ঘুমের মধ্যে গিয়া কি কইব? কিরে বেটা তুই ডাকস কেন? আরে মিয়া, এগুলো পরীক্ষিত। এই জন্যই তো আপনি যদি আমার জন্য হয়ে যান, আমি আপনার জন্য হয়ে যাব। কোনো মুরিদ যদি পিসাবের মতো হয়ে যায়, পিসাব কইব মুরিদ আমার মতো হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। বাজানে তো বারবার বলে যে আমি তো কইতার মুখ,
আমি আল্লাহর কাছে কইতারমু যে আল্লাহ তুমি আমার এই মরিদরে তুমি রাস্তা বাতলাই দাও। তখন আল্লাহ যদি কবুল করে দেয় এই পছন্দ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মন মতন না হয় তাইলে তো এই দোয়াটা আসতো না, এ দোয়াটা কি হইতো না, আসতো না। নবীজির প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যুর আগে কালিমা পড়তে পারে না। কি পড়তে পারে না? হ্যাঁ, কালিমা। সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলকামা আপনি বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কি আসতেছে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কিরে আলকামার মুখ দিয়া দি এই কালিমার তালকিন আসতেছে না, কারণ কি? এই খবর যখন আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার এই মুখ দিয়া কালিমার কোনো তালকিন আসতেছে না। আল্লাহর নবী চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কিরে কারণ কি? আলকামার মুখ দিয়া এই কালিমাটা আসতেছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে কয় আলকামার মা আছে? কয় হ্যাঁ আছে। কোনো রকমই আলকামার মুখ দিয়ে কি কালিমার তালকিন আসতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে, কয় কি গো আপনার সন্তানের মুখ দিয়ে দাও। কয় এন কারণ আছে, তে আমাকে অনেক নির্যাতন করছে। কি করছে? কি করছে? শুধু নির্যাতন করছে না, গায়ের মধ্যে হাত উঠেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আলকামা মার গায়ের মধ্যে কি করছে? হাত উঠেছে। হাত উঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। দোয়া করার কারণে সাথে সাথে তার মুখ দিয়া কালিমা আসতেছে না। কেউর মুখ দিয়া যদি কালিমা না এতে না ফরমান অবস্থায় মৃত্যুবরণ করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আলকামা মা কোনো রকমের সন্তানকে মাপ দিতেছে না। আল্লাহ নবী একবার না দুইবার না তিনবার রিকোয়েস্ট করতেছে, আলকামা, আলকামার মা তোমার সন্তানকে তুমি মাফ করো। আলকামার মা কয় না, আমি তাকে কখনো মাফ করব না। সে আমার গায়ের মধ্যে হাত উঠাইছে, হাত উঠার কারণে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। মায় বদদোয়া করছে। আল্লাহ নবী যখন একবার দুইবার তিনবার রিকোয়েস্ট করলেন, কি কয়? কয় না, আমি তাকে মাপ দেব না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছিল, সাহাবীরা রে ওই শুকনা লাকড়ি আনো আর কেরোসিন দাও, আলকামাকে এখন লাকড়ির মধ্যে আগুন দিয়া জ্বালাও ফুরা করব সামনে। যেহেতু মায় মাপ দিত না, এখন আল্লাহ নবী যখন শুকনা লাকড়ি আনলেন, আগুন আনলেন, তৈল আনলেন, কয় মার সামনে সন্তানকে ফোরা দিব। যখন এভাবে পেটটিকে লিয়া গেছে, মা গিয়া নবীজির পাও গিয়া ফেরা কয়, ও গো রহমতের নবী, মায়ের নবী, না না আমার সন্তানকে আমি আগুনের মধ্যে পড়তে দিব না। ও গো রহমতের নবী, মায়ের নবী, আমার সন্তান আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তিনজন লোকের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। কয়জন লোকের? কয়জন? এই তিনজন লোকের দোয়া করলে এগুলো ফর্দা থাকে না, গুলির মতো আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 মার দোয়া। কার দোয়া? কার দোয়া? আরে মেয়েগুলা খেয়াল রাখেন, কার দোয়া? নাম্বার 2 যারা মুসাফির, যারা কি মুসাফির। নাম্বার 3 যারা মাজলুম। মাজলুম কি জানেন? অসুস্থ। যারা কি? যারা কি? এই কয়জন লোকের দোয়া কবুল করলে ফর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে? কয়জন? কয়জন? আমি সবসময় বলি, এখানে কিসের জন্য আসেন? কিছু শিখার জন্য। এগুলা কি ফ্যাক্টরি? এগুলা কি বাইরে সাপ্লাই হবে? কি হবে? আচ্ছা, এটা আমি আরেকবার বললেই শেষ। কয়জন লোকের দোয়া আল্লাহ কবুল করে? প্রথম হচ্ছে মার দোয়া, 2 নাম্বার মুসাফির, 3 নাম্বার মজলুম, যারা অসুস্থ। যারা কি? অসুস্থ। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন।